গাইস তো আজকে আমি এমন একটা টপিক নিয়ে কথা বলবো যা বলার পর অনেকে আমাকে ভুল ভাবতে পারো, আবার অনেকে আমাকে সঠিক, কিন্তু আমি যাই বলি না কেন ভুল ভুলই হয়, সঠিক সঠিকই হয়। অলরেডি তোমরা সবাই হয়তো শ্রমিক মানে ননসেনের ব্যাপারে জেনে গেছো। সবার প্রথমে যখন শ্রমিকের উপরে অ্যালিগেশন আছে তখন সবাই এটাকে পলিটিক্যাল অ্যাঙ্গেলে ঢুকিয়ে দিয়েছে, কিন্তু এখন যখন কাকু কাকিমা মানে শ্রমিকের নিজের বাবা মা এসে মিডিয়ার সামনে ইন্টারভিউ দিল তখন এটা পরিষ্কার যে শ্রমিক যে একদমই নির্দোষ, ধোয়া তুলসী পাতা তা তো কোনো মতেই নয়। কি সাক্ষ্য প্রমাণ আছে তোমার কাছে? গায়ে হাত তুলেছে। যে মেয়েটি অ্যালিগেশন লাগিয়েছে সে হয়তো শ্রমিককে ফাঁসানোর জন্য মিথ্যে কথা বলতে পারে, কিন্তু শ্রমিকের নিজের বাবা মা মানে কাকু কাকিমা কি আর নিজের ছেলেকে ফাঁসানোর জন্য মিথ্যে কথা বলবে? তাও সত্য। ফোনটা আমার ছেলে ছাদে নিয়ে গিয়ে দেখেছে ওর মেসেজগুলো। এবারে প্রত্যেকটা ফোনে বলতে দেখ তুই সরস্বতী পুজোয় তুই মিথ্যে কথা বলিস, তোর বাড়ি থেকে মারা গেছে, তুই এলি না। গাইস তো কাকু কাকিমা মানে শ্রমিকের নিজের বাবা মার কথা শুনে এটা পরিষ্কার যে শ্রমিক আর তার গার্লফ্রেন্ডের মধ্যে হাতাহাতি হয়েছে আর শ্রমিক তার গার্লফ্রেন্ডের উপরে হাত তুলেছে, কারণ মেয়েটি চিট করেছে। কিন্তু ওই যে ভাই মেয়েরা যাই করুক না কেন মেয়েদের গায়ে হাত তুললেই তুমি মারা খাবে, আর এটা আজও প্রমাণিত। এর থেকে তোমরা কি শিখলে? মেয়েরা যাই করুক না কেন তাদের গায়ে গাইস কোনোদিন হাত তুলবে না। তোমরা কথার মাধ্যমে সবকিছু সমাধান করার চেষ্টা করো, আর যদি সেটাও না পারো তাহলে সবকিছুর প্রমাণ সংগ্রহ করে এক্সপোজ ভিডিও বানাও, এতে তোমাদের ভিউসও বাড়বে আর টাকাও। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। যে ভাই অ্যাওয়ারনেস ভিডিও বানিয়ে পার্সোনাল লাইফে নিজেই অ্যাওয়ার নয় তাকে আমরা আর কি বলতে পারি? মানে কি বলবো, যাই হোক। প্রথম কথা হলো সোশ্যাল মিডিয়ার 90% মানুষই এটাকে পলিটিক্যাল অ্যাঙ্গেলে ঢুকিয়ে দিয়েছে। সবাই বলছে যে শ্রমিক বাটার নামে একটা যে সোশ্যাল অ্যাওয়ারনেস ভিডিও বানিয়েছিল সেখানে আরজি কোডের ঘটনা, তারপর চাকরি চলে যাওয়ার ঘটনা, এই সব বিষয় নিয়ে অ্যাওয়ারনেস ভিডিও বানিয়েছিল, সঠিক জায়গায় ভোট দেওয়া মানে বাটন টেপার ভিডিও বানিয়েছিল, সেই জন্য নাকি তাকে ফাঁসানো হচ্ছে। কিন্তু ভাই এই সব ঘটনা নিয়ে বাংলার অন্য কোনো ইউটিউবার কন্টেন্ট ক্রিয়েটর কি ভিডিও বানায়নি? আমি তো নিজেও ভিডিও বানিয়েছিলাম চাকরি চলে যাওয়া নিয়ে, এমনকি আমি তো প্রতিদেহ কথা নিয়ে মিম বানিয়েছিলাম, সেটা তো মিলিয়ন ভিউজ গিয়েছে। কই আমার কথা ছাড়ো, শ্রমিকের থেকে অনেক বড় বড় বাংলার কন্টেন্ট ক্রিয়েটর ইউটিউবার এই সব বিষয় নিয়ে ভিডিও বানিয়েছে, তারা তো রাস্তায় রাস্তায় গিয়ে প্রোটেস্ট পর্যন্ত করেছিল। কই তাদেরকে তো ফাঁসানো হলো না? কেন ফাঁসানো হলো না? এখন এরাই জবাব দেখ, এই 90% মানুষ। তাও সত্য। প্রথমে আমিও এটাই ভেবেছিলাম যে মেয়েটা হয়তো শ্রমিককে ফাঁসানোর জন্য মিথ্যে কথা বলছে, আর এখন যখন শ্রমিকের নিজের বাবা মা মানে কাকু কাকিমা এসে মিডিয়ার সামনে ইন্টারভিউ দিয়েছে যে তাদের মধ্যে ঝগড়া ঝামেলা হাতাহাতি হয়েছে, শ্রমিক মেয়েটার গায়ে হাত তুলেছে কারণ মেয়েটা চিট করেছে, তাই শ্রমিক হাত তুলেছে, এই বলে যে শ্রমিক নির্দোষ ধোয়া তুলসী পাতা এমনটা কিন্তু নয়। শ্রমিক ভুল করেছে কারণ সে মেয়েটার গায়ে হাত তুলেছে, আর মেয়েটার গায়ে হাত তুলেছে বলে যে মেয়েটা ধোয়া তুলসী পাতা নির্দোষ এমনটা নয়, কারণ মেয়েটা চিট করেছে। শ্রমিকের বাবা মায়ের মধ্যে মেয়েটা মেসেজে অন্য কারোর সঙ্গে কথা বলছে, সেটা শ্রমিক দেখে ফেলেছে, তাই হিট অফ দ্য মোমেন্টে শ্রমিক মেয়েটার গায়ে হাত তুলে ফেলে। এই জন্য মেয়েটা আর ছেলেটা দুজনেই সমান দোষী। আর বাঙালির অভ্যেস তো আছে, মেয়েটা গিয়ে তিলকে তাল করে দিয়েছে, এখানে দুজনেই দোষী। মেয়েটা চিট করেছে আর শ্রমিক একটা মেয়ের গায়ে হাত তুলেছে। মেয়ের গায়ে হাত তোলাটা কখনোই ঠিক নয় ভাই, আর মেয়ের গায়ে হাত তুললেই তুমি মারা খাবা। হিট অফ দ্য মোমেন্ট মেয়েরা অলরেডি কন্ট্রোলে থাকে, তাই ছেলেদেরকেই কন্ট্রোলে থাকতে হয়। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। গায়ে হাত তুলেছে। কাকু কাকিমা মানে শ্রমিকের বাবা মা যদি সত্যি বলে থাকে তাহলে মেয়েটি চিট করলো, শ্রমিকের দোষ এখানে বেশি, কারণ সে মেয়েটির গায়ে হাত তুলেছে। শ্রমিক মানে ননসেন্স যদি মেয়েটির গায়ে হাত না তুলে কথার মাধ্যমে সবকিছু সমাধান করার চেষ্টা করতো, বা অন্যভাবে তার একটা মাধ্যম রয়েছে, সোশ্যাল মিডিয়া মাধ্যম রয়েছে, ফেসবুক পেজ রয়েছে, ইউটিউব চ্যানেল রয়েছে, সেখানে সবকিছু সমাধান করার চেষ্টা করতো, তাহলে হয়তো এমনটা হতো না। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। সো মোরাল অফ দ্য স্টোরি, তুমি যদি ছেলে হয়ে জন্মে থাকো তাহলে নিজের রাগটা একটু কমাও, হিট অফ দ্য মোমেন্টে নিজের হাত দিয়ে কথা না বলে নিজের মুখ দিয়ে কথা বলে সবকিছু সমাধান করার চেষ্টা করো, তাহলেই জীবনে তুমি শান্তিতে থাকতে পারবে ভাই। সো যাই হোক, এই বিষয়ে আমি আর বেশি কিছু বলতে চাই না। আরও যদি ইন্টারভিউ বা কোনো আপডেট আসে তাহলে আমি ভিডিও বানাবো, তাই ইউটিউবে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর যদি ফেসবুকে দেখে থাকো তাহলে পেজটি ফলো করে দিও, আর আমার সঙ্গে একমত হলে অবশ্যই কমেন্ট করে জানিও, চাইলে লাইক আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিতে পারো। তো চলো, এই যে দেখতে পাচ্ছ আমার ইনস্টাগ্রাম ফেসবুক আইডি, চাইলে এখানেও আমাকে ফলো করে দিতে পারো, আর ওই যে প্রতিদাহ কথার মিমটা তোমরা আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পেয়ে যাবে, তো কাউকে বইলো না গাইস। তো চলো পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে, ভালো থাকো ভাই, বাই। I wanna be the best in the game, invest in my name, check no restraints, I'm obsessed with the pain, I ingest, I retain, assess and I change, possessed by the thought I'll be free one day from society's restraints, money, clout and fame, a disease, a plague, we all love to hate, have to play the game, have to make a name, all our insecurities are on display. This is war with the enemy, think that it was meant to be, living in a time where diseases